তৃতীয় মোদী সরকারের আজ পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হলো। এক কথায় এনডিএর দুই মূল শরিক দলকে সন্তুষ্ট করা হয়েছে বাজেটে নির্মলা সীতারামন কার্যত দুহাতে সাজিয়ে দিয়েছেন বিহারকে, দরাজ হস্তে দান করেছেন অন্ধ্রপ্রদেশকেও। অথচ বাংলার ঝুলি কার্যত শূন্য। প্রতিটি ছত্রে বাংলার প্রতি বঞ্চনার ছবি স্পষ্ট। শুধু বাংলা নয়, অন্য বিরোধী শাসিত রাজ্যের ঝুলিও কার্যত শূন্য। তবে এই বাজেট নিয়ে কি বলছেন ডায়মন্ড হারবারের সাধারণ মানুষ, ব্যবসায়ী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব শুনুন। অ্যাকচুয়ালি তিনটে বাজেট দেখছি এই সরকারের, তো স্পেশালি আমার যেটা মনে হয়, আমরা যেটা মধ্যবিত্ত, আমার বাজেটটা খুব একটা ভালো লাগেনি। তার কারণ এটাই, কারণ গতবারের বাজেটে যেখানে একটা ছিল মধ্যবিত্তের জন্য ছাড় একদম আপ টু 7 লাখ টাকা পর্যন্ত, সেটা এবারে কমিয়ে 3 লাখ টাকা করলো। 3 লাখ টাকার উপর থেকে আবার 5 to 7% দিতে হবে। 7 to 10 যারা ইনকাম করবে ল্যাক্স, তাই 10% দিতে হবে। তাহলে মধ্যবিত্তদের ভালো বাজেটটা হলো কী করে, আমি এটা বুঝতে পারলাম না। আর দ্বিতীয় কথা, যে কৃষির উপরে এবং কর্মসংস্থানের উপরে যে জোর দেওয়া উচিত ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেখানে আমি তো খুব একটা ভালো বুঝি না। আর সবথেকে বড় ব্যাপার, প্রতিটি রাজ্য তার স্পেশালি যেখানে যেখানে তথাকথিত সরকারগুলো চলছে যাদের নেতৃত্বে এই কেন্দ্রীয় সরকারের, সেখানে স্পেশালি প্যাকেজ দেওয়া হলো। অথচ বাংলার ক্ষেত্রে যেখানে এত বন্যা, এত নদী, এত সমুদ্র যেখানে আছে, সেখানে কিন্তু আমাদের সেই বাজেটটা একদম কিছু রাখলো না। এটা একটা খুব খারাপ দিক, খারাপ ইঙ্গিত। আর সবথেকে বড় কথা, আজকের যে বাজার মূল্যের যে ব্যাপারটা এত হাই, মধ্যবিত্ত যারা খুব উচ্ছ্বাসে ভাসছে যে এটা মধ্যবিত্তদের জন্য দেওয়া হলো, মধ্যবিত্তরা বলুক যে বাজারে গিয়ে 500 টাকা নিয়ে গিয়ে আজকে তারা ঠিকভাবে বাজারটা থলি ভর্তি করে নিয়ে ঘরে আসতে পারছে কিনা, সে ব্যাপারে কিন্তু কেন্দ্রীয় সরকার কিছু বললো না। এটা কি সাধারণ মানুষের ক্ষতির সম্মুখীন হতে হবে? সাধারণ মানুষের তো অ্যাকচুয়ালি গতবারে 7 লাখ টাকা পর্যন্ত যেখানে হচ্ছে কি ছাড় ছিল, সেখানে 3 লাখ টাকা ছাড় বেড়ে দিল, তারপরে 5 to 7, তাই সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত তো হবেই। এবারে স্পেশালি আমরা খনিজ যেগুলো জিনিস, আমরা তেল, কেরোসিন তেল, পেট্রোলিয়াম জাত দ্রব্য, তারপর ডিজেল, এই সমস্ত জিনিসের দাম যদি আকাশচুম্বী হয়ে গেছে, সেগুলো যদি না কমায়, তাহলে সাধারণ মানুষ তো আরও বিপদে পড়বে। আপনার নাম? আমার নাম রেজাউল করিম মল্লিক, ডায়মন্ড হারবার। আপনি কি চকলেট, কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট, যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। যে শুল্কের যে ছাড়ের ব্যাপারটা আছে, সেটা অবশ্যই ভালো, কেননা ইন্ডিয়ান মার্কেটে যেসব মোবাইলগুলো চলছে তার মধ্যে অনেকে ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার হয়, অনেকগুলো ইন্ডিয়ার বাইরেও হয়। তা মূলত দামটা বেড়ে যায় ট্যাক্সের জন্য, র মেটেরিয়ালসের ব্যাপারটা ট্যাক্সের জন্য দামটা বেড়ে যায়। সেটা যদি হয়, কেননা তাহলে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে, কেননা মোবাইল এখন একটা নিত্য প্রয়োজনীয় জিনিসে পরিণত হয়েছে। তো এটা একটা খুব ভালো দিক যে মোবাইলের দামটা কমবে এবং সাধারণ মানুষের এটা সুবিধা হবে। কিন্তু প্রবলেমটা অনুযায়ী অনেক ইন্ডিয়ান কোম্পানি রয়েছে যারা স্ট্রাগল করে উঠছে, তাদের যেমন লাগে না তেমন বিদেশি কোম্পানিগুলোর যদি আমদানি শুল্ক কমে যায়, তাহলে সেই কোম্পানিগুলোর একটু অসুবিধা হবে। এবার দুটোর উপর ব্যালেন্স করে যাতে ইন্ডাস্ট্রিটা চলতে পারে সেটা দেখা উচিত, অবশ্যই সেটা হবে আশা করছি। এতে কি আপনাদের কোনো সুবিধা হলো, আপনারা যারা লোকালি ব্যবসা করেন বা করেন? অবশ্যই, কেননা একটা মোবাইলে যদি সাপোজ বলছি 500 টাকা দাম কমে, একটা কাস্টমার কিনতে পারবে। আর একটা এমন সময় ছিল যেখানে মানে একটা আপার লেভেল মানুষের কাছে মোবাইল থাকতো, এখন আপার লেভেল টু যিনি দিন আনে দিন খায় সবার কাছে মোবাইল আছে, তাদের পক্ষে এটা বিয়ার করা একটা খুব স্বাচ্ছন্দ্যের কাজ হবে, যেটা
শুল্ক না কমলে হয়তো হতো না। আপনার আমি দিব্যেন্দু শেখর হালদার। কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার একটা অহংকারী সরকার, বাংলার বাঙালি বিরোধী সরকার। আবার প্রমাণ করে দিল বিহার উড়িষ্যায় বন্যা কবলিত মানুষের জন্য বাজেটে আলাদা অর্থ বরাদ্দ করা হলো, কিন্তু সুন্দরবন সহ বিভিন্ন এলাকায় নদী বাঁধ ভেঙে গিয়ে বাংলায় গরিব মানুষের যে ক্ষতি হচ্ছে, বিজেপি সরকার বাংলার বাঙালি বিরোধী, তাই বাংলাকে বঞ্চিত করছে বিভিন্ন প্রকল্পকে সামনে রেখে। আবার এই বন্যায় সুন্দরবন সহ বিভিন্ন জায়গায় নদী বাঁধ ভেঙে গিয়ে কবলিত মানুষ যেভাবে যন্ত্রণায় আছে, বাংলায় নরেন্দ্র মোদী অমিত শাহের মুখে ঝামা ঘষে দিয়েছে বাঙালিরা ভোট পায়নি বলে। তাই ভোটে রাজনীতি করছে নরেন্দ্র মোদী, এটা মাথায় রাখতে হবে। বাংলায় বাঙালিরা কেন্দ্রের বিজেপি সরকারের যে আচরণ, বৈমাতৃসুলভ আচরণ, তার জবাব আবার গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে বিজেপি দলকে ক্ষমা করতে দেবে। আমি অরুময় গায়েন, দেবনগর 2 নম্বর ব্লকের সভাপতির দায়িত্ব নিব। এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে, আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC অ্যান্ড INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830220। কি মনে হচ্ছে বাজেট? বাজেট যেটা হয়েছে সেটা বিশেষভাবে যেগুলো কেন্দ্রের সরকার যারা ক্ষমতায় আছে বিজেপি, তাদের রাজ্যগুলোকে স্পেসিফিকভাবে নির্দিষ্ট অঙ্ক বরাদ্দ করেছে। বাংলার ক্ষেত্রে সেই ভাঙার শূন্য। বাংলার যে বাজেট নিয়ে যেটা বলেছে ভাবা হচ্ছে বাংলাকে নিয়ে, কিন্তু ভাবা হচ্ছে তার নির্দিষ্ট অঙ্ক কী, নির্দিষ্ট কী নিয়ে ভাবা হচ্ছে, তার আর্থিক পরিমাপ কত, এ নিয়ে কোনো নির্দিষ্ট উল্লেখ নেই। যেটা আমাদের বাংলায় বিভিন্ন দাবি আছে, যেমন সুন্দরবন এলাকার বিস্তীর্ণ এলাকার নদী বাঁধ যে ভেঙে চলে যাচ্ছে, এ নিয়ে কেন্দ্রীয় বরাদ্দর জন্য আমাদের এখানকার সরকার বারে বারে দাবি জানিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি জানিয়েছে, সে নিয়ে কোনো নির্দিষ্ট উল্লেখ নেই, বা কত টাকা কি বরাদ্দ হচ্ছে তারও কোনো নির্দিষ্ট দিশা বাংলার ক্ষেত্রে নেই। এখানে সরাসরি যা দেখা যাচ্ছে, ধর্মীয় মেরুকরণের মাধ্যমে মোদী সরকার তার বাজেটকে ঘোষণা করেছে। বিহার, অন্ধ্রপ্রদেশ যারা তাদের যোগ শরিক, তাদের জন্য ঢেলে দিয়েছে, টাকার অঙ্কও জানিয়েছে। অথচ বাংলার কিছু নেই। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, গরিব সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের, সাধারণ মধ্যবিত্ত মানুষ কিভাবে সংসার চালাবে সেই নিয়ে চিন্তায় আছে। একদিকে মোবাইলের খরচাও বাড়িয়ে দিয়েছে, মোবাইল হাতে ধরিয়ে দিয়ে খরচা বাড়িয়েছে, মানুষের নাভিশ্বাস উঠছে, সেসব নিয়ে চিন্তা নেই, বা বাংলার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট আর্থিক পরিমাপও উল্লেখ নেই এতে। অল্প কিস্তিতে এবার টোটো কিংবা স্কুটি চান? তাহলে আর দেরি না করে ঝটপট চলে আসুন JM অটোমোবাইলে। এখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের কোম্পানির বিভিন্ন ধরনের টোটো ও স্কুটি। ঠিকানা মগরাহাট হাই স্কুলের মাঠের সামনে। আমাদের যোগাযোগ নাম্বার 9733666991 and 7063370933। আর প্রত্যেকটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে ঝটপট যোগাযোগ করুন আমাদের সাথে। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে SS ফার্মেসিতে। এখানে বসছেন PG হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার
দেবাদিত্য পুরকাইত নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932421765। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294921। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। স্বপ্নের ঘর করতে চান? ভাবছেন কোত্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRNB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন, তারপরেই কিনুন।